ইন্ডিয়ান হেজিমনিজম বা আধিপত্যবাদ এত বেশি সুদক্ষভাবে এখানে পরিচালনা করা হয়েছে এবং মগজ ধোলাই করা হয়েছে। আমাদের দেশের যারা জ্ঞানী গুণী ব্যক্তিগণ, যারা ইন্টেলেকচুয়াল একাডেমিশিয়ান, যারা দেশকে এবং জনগণকে আপনার সমৃদ্ধির পথে নিয়ে যাবে, স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাহায্য করবে, তাদেরই মগজ ধোলাই হয়ে গেছে। ইয়াং ছেলেটি বলছিল যে টিচার ক্লাসে বলছে যে আমাদের কিছু করার নাই, আমরা খালি বসে বসে আধিপত্যবাদ মেনে নেব। আর এটা এত সূক্ষ্মভাবে পরিচালনা করা হয়েছে। আমাদের ইয়াং পার্সন চলে গেছেন, লতিফ মাসুম চলে গেছে। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু বলে নিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন চাকরি করি, আমি সবসময় আপনার ইন্ডিয়ানদের কোন সময় সেভাবে ইন্ডিয়ানদের এগেইনস্টে লিখি নাই, এগেইনস্টে তো নয়, সবসময় আমি বলেছি যে আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকা উচিত, এত বড় একটা বড় শক্তি, কিন্তু রিলেশনশিপটা হবে বেসড অন মিউচুয়াল রেসপেক্ট এন্ড গিভ এন্ড টেক, তার উপরে। এবং আমার মতামত খুব স্পষ্ট ছিল। তার জন্য জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, আমার কলিগরা বলেছিল না লতিফ মাসুম চলে গেছে, বলেছিল আমি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তারপরে আমি নর্থ সাউথে কিছুদিন নর্থ সাউথে আমি পার্ট টাইম চাকরি করেছিলাম। তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কেবল আপনার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট করে নাই, করে নাই, একটা খুব এলিমেন্টারি ভাবে কিছু সোশ্যাল সায়েন্সের কোর্স ইন্ট্রোডিউস করেছে। আমি একটা পার্ট টাইম কোর্স করতাম 1-1, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়াই, মানে বেসিক ফাউন্ডেশন কোর্স পলিটিক্যাল ইনস্টিটিউশনকে ইন্ট্রোডিউস করা। তো পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে তো অবশ্যই আপনার পার্লামেন্ট বা লেজিসলেচার আসবে। তো লেজিসলেচারের উপরে কথা বলতে গিয়ে আমি থিওরিটিক্যালি অথবা উন্নত বিশ্বে কিভাবে লেজিসলেচার ফাংশন করে সেটার এক্সাম্পল দিয়ে তার সঙ্গে বাংলাদেশের এক্সাম্পল টেনে নিয়েছি। বাংলাদেশের লেজিসলেচারে কি রাবার স্ট্যাম্প, এর জন্য আমাকে পরবর্তী পর্যায়ে আমার এগ্রিমেন্ট ইয়ে করে নেই, আর দেয়নি। বলেছে যে না, আপনাদের সঙ্গে মানে স্টুডেন্টের প্রবলেম আছে, আপনি ক্লাসে পলিটিক্স করেন। তো যাই হোক, এই ছিল আপনার ইরিটেশন করতে পারেন যে কিভাবে ওনাকে পারসিকিউট করা হয়েছে খালি ওপিনিয়ন দেওয়ার জন্য। এটার জন্য কি আমি পুরোপুরি ইন্ডিয়াকে দায়ী করবো? আমি দায়ী করবো আমার নিজের দেশের সিভিল সোসাইটি, যত প্রতিষ্ঠান আমাদের আছে, পলিটিক্যাল পার্টির দায় সবচেয়ে বেশি। তারপরে আসবে আপনার সুশীল সমাজ, যাদেরকে লোক কুশীল সমাজ বলে আখ্যায়িত করে মানে জনসাধারণ। তারা মানে কিসের সুশীল সমাজ? এটা তো কুশীল সমাজ, খালি পথ বুদ্ধি দেয়। তারপরে আপনার আসবে আপনার প্রতিষ্ঠান বা ডিপ স্টেট লাইক ব্যুরোক্রেসি অফ দি আর্মি। আর্মি কি করেছে এই বছর? তিনটা ইলেকশনকে ফয়েল করে দিয়েছে আর্মি। তো আপনি এখানে শুধু ইন্ডিয়াকে দোষ দিলে চলবে না। নিজের দেশের দেশপ্রেম না থাকলে, নিজের দেশকে যারা গাইডেন্স দেবে, উনি মিডিয়ার কথা বলেছেন, মিডিয়ার কি রোল? এখনো তো মিডিয়ার সেরকম কোনো রোল আমি দেখি না। খবরের কাগজগুলি 2-3 বার উঠেই শেষ হয়ে যায় পড়া।